26 জানুয়ারি রিপাবলিক ডে বানানোর জন্য আমরা গিয়েছিলাম পিকনিকে লেমিয়াবে। আর এটা যাওয়ার কিন্তু একদমই প্ল্যান ছিল না, জাস্ট হঠাৎই প্ল্যানটা হলো। অ্যাকচুয়ালি আমার যেতে হতো হসপিটালে, কিন্তু হসপিটাল আজ বন্ধ, মনে ছিল না, রেডি হয়ে গেছিলাম। তারপর ভাবলাম ঠিক আছে, যখন আজকে সব কিছু ছুটি আছে তাহলে চলো না আমরা গিয়ে একটু লেমিয়াবে ঘুরে আসি। তারপর মাকেও ফোন করে বলে দিলাম যে তুমি ঝটপট রেডি হয়ে না, আমরা কিন্তু আসছি। আর মা জাস্ট তুরান্ত রেডি হয়ে গেল। তারপর মাকে নিয়ে আমরা চলে এলাম লেমিয়াবে। আর লেমিয়াবে এসেই কিন্তু যেখানে গাড়ি রেখেছি পেয়েছি একটা বেল, আর এই বেল খেতে কিন্তু অনেক মজা লাগে। আর পেয়েছি তেঁতুল। তেঁতুলগুলো তো খেয়ে নিয়েছিলাম, বেলটা রেখে দিয়েছিলাম ঘরে এসে শরবত খাবো বলে। তারপর হেঁটে হেঁটে আসলাম, আর এই হয়েছে নালা। আর এই নালাটার নাম হয়েছে সিন্দুর নালা। আমি কিন্তু এতদিন জানতাম এই নালাটার নাম নিশ্চিন্তার নালা, আর সেটা আমি আজকে জানতে পারছি, মানে কতটা হাসির বিষয় না। তারপরে আমি আসলাম একদম সমুদ্রের কাছে। সবার প্রথমেই সমুদ্রের কাছে আমি দৌড়ে চলে এলাম, কারণ আমার সমুদ্র অনেক পছন্দ, আর সমুদ্র কারই পছন্দ না হয়। তারপর ঘুরে এসে এইখানে দেখলাম কচ্ছপের ডিম পেড়ে রেখেছে, সেগুলো কিন্তু বালুর তলে ঢাকা রয়েছে। আর এই লাঠিগুলো দেখতে পাচ্ছ, এর নিচে নিচে ডিমগুলো রয়েছে। তারপর আমার হাজবেন্ড কিছু না কিছু খুঁজে খুঁজে আমাকে দিচ্ছিল, আর এটা আমরা বিয়ের আগে থেকে করে আসছি। সমুদ্রেতে আসলে কিছু না কিছু খুঁজে আমার হাজবেন্ড আমাকে দেয়, আর আমিও দিই। তারপরে খুঁজতে খুঁজতে দেখলাম কিছু কচ্ছপের ডিম। আমি ভেবেছিলাম ডিমগুলো হয়তো নষ্ট হবে, কিন্তু না, ভেঙে দেখি ভিতরে একদম সুন্দর। আর আমি কিন্তু কচ্ছপের ডিম আগে কখনো দেখিনি, এই প্রথমবার দেখলাম। আর কত সুন্দর তাই না, একদম মুরগির ডিমের মতো। তারপর আমি আবার একটা মার জন্য নিয়ে এলাম। ওইটা কিন্তু আর ভাঙিনি, কারণ জাস্ট একটাই ভেঙেছিলাম দেখার জন্য ভালো আছে কিনা। তারপরে ওইটাকেও রেখে দিয়েছিলাম। তার কিছুক্ষণ বাদে আমরা লাঞ্চ করে নিলাম, আর লাঞ্চে ছিল ভেজ বিরিয়ানি। আর খাওয়া দাওয়ার পরে আমরা একটু সাগর পাড়ে বসে একটু ফল খাচ্ছিলাম। এই ফলগুলো আমি ঘর থেকে কেটে নিয়ে এসেছিলাম। তারপর খেয়ে দিয়ে আবার ঘুরতে বেরোলাম। নালার জলটা খুবই ঠান্ডা, তাই জন্য ভাবলাম যে পাও ভিজাবো না, তাই জন্য গাছের উপর থেকে হেঁটে হেঁটে আসছি। দেখো, এই জায়গাটা আমার অনেক পছন্দের একটা জায়গা, কারণ এইখানে শিবের মাথায় জল ঢালার জন্য এই নালা থেকেই জল নিয়ে যাওয়া হয়। তারপরে এই নালাটা গিয়ে কিন্তু সাগরের সাথে মিলে গেল। তারপরে আমি আবার সাগরের পাড়ে পাড়ে হাঁটলাম। আমি যে ড্রেসটা পরেছি এই ড্রেসটা কিন্তু আমি নিউ ইয়ারে পরবো বলে কিনেছিলাম, কিন্তু নিউ ইয়ারে আর আমার সাগরে যাওয়া হয়নি। তো তাই জন্য এটা আজকে পরেছি। তারপরে আমি কত সময় সাগরের সাথে খেলার পরে এখানে আমি লিখলাম হ্যাপি রিপাবলিক ডে। আর আমার হ্যান্ডরাইটিং কেমন লাগছে তোমাদের কাছে সেটা অবশ্যই বলো, আর তোমাদের সবাইকেও হ্যাপি রিপাবলিক ডে। আর তারপর ঘোরার পরে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, আর তখনই দেখলাম একটা বড় একটা কাঁকড়া। আর আমি কিন্তু ছোটবেলা থেকে কাঁকড়া ধরতে পারি। আর এই দেখো, তারপর কাঁকড়াটাকে ধরে নিয়ে এসে আমি নালায় ছেড়ে দিলাম। আমি কিন্তু কাঁকড়া ধরার একদম এক্সপার্ট, আমার কোনো ভয় লাগে না। দেখো কত বড় বড় দাঁতের কাঁকড়াটা ছিল, কত সুন্দর তাই না। তারপর আবার হেঁটে হেঁটে চলে এলাম গাড়ি যেখানে রেখেছিলাম সেখানে। সেখানে এসে আবার তেঁতুল খুঁজলাম, কিন্তু তেঁতুল আর পাইনি, কারণ শেষ হয়ে গেছে। তারপরে দিলাম বাড়ির দিকে রওনা। আর বিকেল 4টে বেজে গিয়েছিল। তারপরে দেখলাম এক বাড়িতে রাস্তার পাশে অনেক সুন্দর গোলাপ ফুটে আছে। তারপরে ওই আন্টির কাছে চেয়ে আমি বললাম আমাকে একটা ডাল দাও। তারপরে আমাকে দুটো ডাল দিল, সেগুলো নিয়ে বাড়ি থেকে চলে এলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও।